হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং কাট। আজকে 6 অক্টোবর বুধবার, আজকে মহালয়া, অ্যান্ড আজকে আমরা শুরু করতে চলেছি আমাদের লং অ্যাওয়েটেড লাদাখ ট্রিপ। এখন বাজে ঘড়িতে 4:45 অ্যান্ড অলমোস্ট সব কিছু রেডি। মোটামুটি আর 2 ঘন্টার মধ্যে আমরা বেরিয়ে পড়তে চলেছি এয়ারপোর্টের জন্য। তো ফ্লাইট আমাদের একটু প্রিপোন হয়ে গেছে। অ্যাকচুয়ালি রাত্রি 12টার ফ্লাইট ছিল, কিন্তু সেটা এখন প্রিপোন হয়ে রাত্রি 10টায় হয়ে গেছে। কালকে সকাল মোটামুটি 7টার মধ্যে আমরা পৌঁছে যাব। আমরা এখান থেকে যাব প্রথমে শ্রীনগর থেকে গাড়ি নিয়ে আমরা যাব কার্গিল, অ্যান্ড তারপরে আমাদের জার্নি শুরু হবে লাদাখের দিকে। গোপ্রো নেওয়ার পরে এটা আমাদের আমার প্রথম জার্নি অ্যান্ড খুবই এক্সাইটেড। তো সব ডিটেলসে আমি শেয়ার করব, কেন কি এটা একটা ফ্যামিলি ট্রিপ। তো যারা দেখছেন আমার চ্যানেল, আপনাদের হয়তো অক্টোবরে ফ্যামিলি ট্রিপ প্ল্যান করতে এটা সুবিধা হবে। एयरपोर्ट लुक्स वेरी एम्प्टी। अभी टाइम हो रहा है 9:30 बजे, कुछ देर में अपना फ्लाइट है और एयरपोर्ट इज़ सरप्राइजिंगली वेरी एम्प्टी। पता नहीं आप लोगों को सुनाई दे रहा होगा नहीं। तो दिस इज़ द एयरपोर्ट। बोर्डिंग अभी भी चल रहा है। तो व्हाट वी आर डूइंग इज़ यहाँ से कुछ खाना पीना, बिकॉज इट्स ऑलरेडी 9:40 और पता नहीं क्या मिलने वाला है। तो কিছু খাওয়ার এখান থেকে তুলে নিই। আমরা এখন আসি ওয়া মোমোর সামনে। ওয়া মোমো থেকে কিছু খাবার তুলে নেব। হয়েছে? ওকে। এখন আমরা ফ্লাইটে উঠতে চলেছি, ফ্লাইটের দিকে যাচ্ছি। সারপ্রাইজিংলি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, কোনো আরটিপিসিআর টেস্ট রিপোর্ট কিন্তু এখানে চেক করেনি কলকাতাতে বোর্ডিং করার সময়। তো জানি না দিল্লিতে গিয়ে চেক করবে কিনা, তো সেটা দেখতেই পাবো। দিল্লি এয়ারপোর্টে নেমে গেছি আমরা। এখন ব্যাগেজ ব্যাপারটা একটু খোঁজ নিতে হবে, আদৌ কালেক্ট করবো না ওটা আমাদের অন্য ফ্লাইটে ট্রান্সফার হয়ে যাবে। এই লাইনের কোনো শেষ নেই, বিশাল এয়ারপোর্ট। এখন আমরা ব্যাগেজ কাউন্টার পৌঁছাতে পারিনি। ওকে, সো আই থিঙ্ক ফাইনালি শেষ হয়েছে। এখন আমরা ব্যাগেজের দিকে যাচ্ছি। এখন যাই না, আমার বুঝতে তো আমরা এখন ট্রান্সফার্সে যাচ্ছি, ডোমেস্টিক ট্রান্সফার্সে। Man, it is too hot in here.
যাই হোক, আমাদের এখন ফাইনালি সেকেন্ড চেকিং হয়ে গেল ফর শ্রীনগরের ফ্লাইটের জন্য। এখন আমরা দেখি আগে কী আছে। ব্যাগেজ এখান থেকে দেবে না, তো দিল্লি এয়ারপোর্টে আপনি যদি আসেন, আমরা এসেছি এয়ার এশিয়া দিয়ে, তো অটোমেটিকলি লাগেজ ট্রান্সফার হয়ে গেছে। আর এখানে আরেকবার সিকিউরিটি চেক হলো, তো এখন আমরা যাচ্ছি, দেখি নেক্সট কী আমাদের অপশানস আছে। আচ্ছা, এটা হচ্ছে নর্মাল যে দিল্লি এয়ারপোর্টের গেট। আপনাদেরকে এখন দেখাবো একটুখানি কি হাউ ডাজ ইট লুক। এখন বাজে 1টা, সব কিছু করে এখন যাচ্ছি আমরা। Kind attention, please note, passengers shall wear mask and maintain social distancing norm at all times during air travel. The mask shall not be moved below the nose except under exceptional circumstances. Failure to comply with the COVID-19 protocols. এখন আশেপাশে সেরকম কোনো লোকজন নেই, তাই মাছটা খুললাম। আর সবারই মোটামুটি ঘুমে চোখ ঢুলু। সময় হয়ে গেছে এখন 4:30, 5:30 আমাদের ফ্লাইট। আর মোটামুটি 1 ঘন্টার ওয়েট। তবে এই 4 ঘন্টা এয়ারপোর্টে ওয়েট করা খুবই কষ্টকর ব্যাপার। বাবা একটা জায়গা পেয়ে গেছে, তাই ঘুমিয়ে পড়েছে। আর আমরা এখনও জেগে আছি। শ্রীনগরে নেমে তারপরে কী হবে জানি না, তো যা হবে আপনাদের সাথে তো শেয়ার করবই। দিল্লি এয়ারপোর্টটা খুবই বড়, বিশাল বড় এয়ারপোর্ট, হেঁটে তো কভার করা যায় না। আমরা এখন বসে আছি, ফোন চার্জ করছি, দেখি সকালবেলা কী হয়, আপনাদের সাথে সবই শেয়ার করব, দেখতে থাকুন। Finally going to board the flight for Srinagar. It is almost 5:07 now. पहुंचे गए हम श्रीनगर और अभी हम लोग शुरू करने वाले हैं अपना ट्रिप। ये है अपना कार। वेरी एक्साइटेड। तो चलिए आगे दिखाते हैं आप लोगों को मस्त नज़ारे।
শ্রীনগরের রাস্তায়। লাস্ট we were here 8 years back in 2013 and after 8 years we are visiting Srinagar again, so it's going to be exciting. এই যে আমাদের গ্যাং। তো এখন যাব প্রথমে 8 ঘন্টা 1 ঘন্টা পরে কোথাও একটু ব্রেকফাস্ট করবো, চা খাবো, তারপরে যাব কার্গিলের উদ্দেশ্যে। হ্যালো এভরিওয়ান, তো ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি গান্দরবাল বলে একটা জায়গাতে। এখন এইটা হচ্ছে ঝিলাম নদী, আমার ঠিক পেছনে হচ্ছে ঝিলাম নদী, দেখাচ্ছি আপনাদেরকে একটু পরেই। তো ঝিলাম নদীর ওখানে আমরা শ্রীনগরে ফ্লাইট থেকে নামার পরে এখন এখানে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখন আমরা খাবো কেওয়া, কাশ্মীরি কেওয়া। আমি নিয়েছি এখানে পরোটা আর চানা। খেতে বেশ ভালোই, যদিও জায়গাটা অতটা পরিষ্কার নয়, বাট খাবার ডেফিনেটলি ভালো। বাবা খাচ্ছে এখানে বাটার টোস্ট 50 টাকা, আর পরোটা আর চানার জন্য 20 টাকা, আর পরোটাটা হচ্ছে 40 টাকা, আর তোমার মার হচ্ছে আলু পরোটা 50 টাকা। তো তোর স্যান্ডউইচটা আসছে, স্যান্ডউইচ খেতে বেশ ভালো, যদি এখন ফুড ব্লগার হওয়ার চেষ্টা করছি না। প্রচণ্ড খিদে পেয়েছে, রাত্রি থেকে কিছু খাওয়া হয়নি, এখন ফটাফট খেয়ে নিচ্ছি আমরা। খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছি, আমি আবার চলে এসেছি আপনাদের সামনে। তো হ্যাঁ, ব্রেকফাস্টটা হয়ে গেল, মোটামুটি পেট বেশ ভালোই ভরলো। ভিউটা সত্যিই খুব সুন্দর, এদিকে ব্রিজ, নদী, আর এদিকে আপনার পাহাড়, আর এইখানে ফ্রেন্ডস পাঞ্জাবি রসোই, আর ওই আমাদের সাদা গাড়ি ইনোভা, টয়োটা ইনোভা। স্যান্ডউইচ বানাতে বলা হয়েছিল, স্যান্ডউইচটা ভুলে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন চলুন আপনাদেরকে একটু নদীর একদম কাছে গিয়ে দেখাই যে ব্যাপারটা কীরকম। আমি যাচ্ছি এখন নদীর ধারে, ওয়েদারটা এখানে মোটামুটি ঠান্ডা, হালকা একটা জ্যাকেট পরে আছি আমি, সেরকম খুব একটা যে ঠান্ডা আমি বলবো না, তবে হ্যাঁ গাড়ি চললে তো বেশ কনকনে হাওয়া তো দিচ্ছেই। এই হচ্ছে ঝিলাম নদী। এই নদীর এই সাউন্ড শুনেই মনটা বেশ জুড়িয়ে যাচ্ছে। বেশ ভালোই জলের স্রোত রয়েছে এই নদীটাতে। ওই সেই ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আমরা ক্রস করে এসেছি। আপনারা যদি এই পাঞ্জাব ফ্রেন্ডস পাঞ্জাব রসোই দোকানটা যদি না চুজ করতে চান, তাহলে ঠিক নদীর ওই পারে, আমি জানি না এই ভিডিওতে দেখা যাচ্ছে কিনা, আরেকটা রেস্টুরেন্ট আছে, যেটা কম্পারেটিভলি দেখে তো মনে হচ্ছে ভালো, বা জানি না কেন আমাদের ড্রাইভার এই রেস্টুরেন্টটাতে নিয়ে এসছে। বাট ঠিক আছে, খাওয়া দাওয়া ডেফিনেটলি ভালো, কিন্তু
খুব একটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন না। বেশ ভালোই রোদ উঠেছে, জানি না এখন বাজে হচ্ছে ঘড়িতে 9:50। এখনও কার্গিল যেতে আমরা এখান থেকে যাব কার্গিলে থাকবো এক রাত্রি, অ্যান্ড তারপরে আমরা যাব লে। তো এখনও কার্গিল যেতে এখান থেকে প্রায় 188 কিলোমিটার্স, তো মোটামুটি 5 ঘন্টা লেগে যাবে টানা গাড়ি চালালে। তো টানা তো গাড়ি চালানো হবে না, আমরা জোজিলা পাস হয়ে সোনমার্গ হয়ে জোজিলা পাস হয়ে কার্গিল যাওয়ার প্ল্যান আছে। তো অনেক কিছু দেখতে দেখতে যাব। আর অন দ্য ওয়ে কার্গিল যে ওয়ার মিউজিয়ামটা আছে, ওয়ার মেমোরিয়াল যেটা আছে, সেটাও আমরা দেখব। তো ডেফিনেটলি চ্যানেলটা দেখতে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, শেষ অবধি দেখবেন। অবশ্যই আরও অনেক কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আমরা এখন চলেছি সোনমার্গের পথে, অ্যান্ড এই সিনারিটা জাস্ট দেখুন। এই যে বরফ, এটা এই বরফ জমে আছে, কালো বরফ জমে আছে।